আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের এই ভিডিওতে আমি কিছু ওয়ার্ডের সাথে দি ব্যবহার করব এবং দিটাকে অমিট করব এই সব ওয়ার্ডের সাথে, এবং দি দিলে কি অর্থ দাঁড়ায় এবং দি বাদ দিয়ে দিলে কি অর্থ দাঁড়ায় সেটা নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি আমার আলোচনা শুরু করছি। আমরা সাধারণত রেডিওর সাথে দি ব্যবহার করি। I often listen to the radio. ঠিক আছে, তো আমরা যখন রেডিও শোনা অর্থে ব্যবহার করব তখন আমরা দি ব্যবহার করব। ঠিক আছে, আমরা বলতে পারবো না আই অফেন লিসেন টু রেডিও, এটা বলা যাবে না। রেডিও যখন আমরা শোনা অর্থে ব্যবহার করব তখন অবশ্যই দা ব্যবহার করব। কিন্তু শোনার বাইরে যদি অন্য কোনো কারণে যদি আমরা রেডিও শব্দটি ব্যবহার করি তাহলে আমরা কিন্তু এ ব্যবহার করব। ঠিক আছে, যেমন আই বট আ রেডিও ইয়েস্টারডে। ঠিক আছে, আমরা গতকাল একটি রেডিও কিনেছিলাম। ঠিক আছে, তো এটা কিন্তু শোনা অর্থে ব্যবহার করা হচ্ছে না, এটা শোনার বাইরে অন্য কোনোভাবে ব্যবহার করা হচ্ছে, অন্যভাবে ব্যবহার করা হচ্ছে। আমি একটি রেডিও কিনেছিলাম গতকালকে, যেমন সে একটি রেডিও এনেছে, হি হ্যাজ ব্রট আ রেডিও। ঠিক আছে, সে রেডিও সারতে পারে, হি ক্যান রিপেয়ার আ রেডিও, অথবা রেডিওস বলতে পারো, সমস্যা নেই। কিন্তু যখনই আমরা শোনা অর্থ ব্যবহার করব তখন কিন্তু রেডিওর সাথে দা ব্যবহার করতে হবে। আমরা এখন দেখব কিভাবে টেলিভিশন শব্দটি আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আই অফেন ওয়াচ টেলিভিশন। ওকে, অর্থাৎ টেলিভিশন যখন আমরা দেখা অর্থে ব্যবহার করব তখন কিন্তু টেলিভিশনের সাথে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, কিন্তু যদি টেলিভিশন দেখা ছাড়া অন্য কোনোভাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এ ব্যবহার করতে পারি বা দা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি টেলিভিশনটি বন্ধ করো, নির্দিষ্ট অর্থে যদি ব্যবহার করি তাহলে কি বলবো, টার্ন অফ দ্য টেলিভিশন। এটা বোঝাচ্ছে টেলিভিশন সেটকে বোঝাচ্ছে। ঠিক আছে, টেলিভিশন সেটকে বোঝাচ্ছে, নির্দিষ্ট টেলিভিশন সেটের কথা বলতেছে। আই হ্যাভ সেট আপ, আই হ্যাভ সেট আপ এ টেলিভিশন। ঠিক আছে, আমি যদি বলি আই হ্যাভ সেট আপ এ টেলিভিশন তাহলে বুঝতে হবে যে এটা একটা টেলিভিশন সেট। ঠিক আছে, ওকে, এখন আমরা দেখব আরো কিছু রুল। এই যে বিভিন্ন মিল আছে, তাই না, খাবারের মিল আছে, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এইগুলোর সাথে সাধারণত আমরা আর্টিকেল ব্যবহার করি না যদি আমরা এটা জেনারেল পারপাসে ইউজ করি। যেমন আমি সকালে নাস্তা খাই, কি হবে, আই টেক ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং আমি না দিলেও পারি, কারণ ব্রেকফাস্টটা তো আমরা সকালেই খাই, এটা আমরা না ব্যবহার করলেও পারি। তাহলে আই টেক ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টের সাথে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করব না যদি আমরা ইন জেনারেল এটা ইউজ করি। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেকফাস্ট, সাপার, ডিনার, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এর সাথে যখন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব তখন আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন আই টুক আ গুড ব্রেকফাস্ট। ঠিক আছে, আই টুক আ গুড ব্রেকফাস্ট। অনুরূপভাবে যদি আমরা লাঞ্চ ব্যবহার করি এবং ডিনার ব্যবহার করি, সাপার ব্যবহার করি, এগুলোর সাথে যদি আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি তাহলে কিন্তু আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়। যতগুলো মিলের নাম আছে, ব্রেকফাস্ট, সাপার, ডিনার, লাঞ্চ, যখন একা একা বসবে সাথে অ্যাডজেক্টিভ দিব না তখন আর্টিকেল দিব না, কিন্তু যখনই অ্যাডজেক্টিভ ব্যবহার করব তখনই আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে। এবার আমরা দেখব আরেকটি রুল। যখন কোনো নাউনের সাথে সংখ্যা ব্যবহার করা হবে
নাউন প্লাস নাম্বার, তখন কিন্তু আমরা এখানে দা ব্যবহার করতে পারবো না, দা ব্যবহার করা যাবে না। আমরা অনেক সময় বলি যে 15 পেজটা খুলো, কি হবে? ওপেন পেজ 15, এইভাবে বলতে হবে। কিন্তু যদি তুমি এখানে দা ব্যবহার করো তাহলে কিন্তু হবে না। যত কিছু তোমরা বলো, যেমন টার্মিনাল 15, ঠিক আছে, টার্মিনাল 15, দেখো এখানে কিন্তু আমরা দা ব্যবহার করতে পারবো না। এরকম যত ওয়ার্ড আমরা নাউনের সাথে সংখ্যা ব্যবহার করব, আমরা অবশ্যই দা ব্যবহার করতে পারবো না। তো আমি আজকে যে কয়টি রুল আলোচনা করেছি, আশা করি এই রুল থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। ওয়েল, দ্যাটস অল I have for you today. Thanks for watching. If you like my video, please subscribe my channel and tap the like button and share my video. If you have any question, please write down it in my comment box. May Allah bless you. Assalamu alaikum wa rahmatullah.